নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়। আজকের বিষয়টা আমার চ্যানেলে ভীষণ পপুলার। হ্যাঁ, মানে এই টপিকের একটা আলাদাই ডিমান্ড থাকে। ফিউচার স্পাউস, হ্যাঁ, কেমন হবে আপনার ফিউচার স্পাউস? প্রথম দেখাতে কি ইমপ্রেশন আপনার এবং তার কি অনুভূতি হবে, অ্যান্ড কেমন হবে আপনাদের বিবাহিত জীবন, লাভ অর অ্যারেঞ্জ, হ্যাঁ, কীভাবে বিয়ে হবে আপনাদের, এটাই আজকের টপিক। আর দুটো পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1, দ্য টাওয়ার, পাইল নাম্বার 2, দ্য চ্যারিয়েট। দুটোই মেজর আরকানা কার্ড। দুটো আমি আপনাদের সাথেই দেখলাম, আমি সাফল করে রেখেছিলাম। তো পাইল নাম্বার 1 দ্য টাওয়ার, পাইল নাম্বার 2 দ্য চ্যারিয়েট। তো এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে, আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার অ্যান্সার পেতে পারি, তো সেভাবে আপনি চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং, ফিউচার স্পাউস। কেমন হবেন আপনার ফিউচার স্পাউস? প্রথম আপনাকে দেখার পর তার কি অনুভূতি হবে? আপনার কি অনুভূতি হবে? লাভ অর অ্যারেঞ্জ, আপনাদের বন্ডিং, আপনার সাথে আপনার ফিউচার স্পাউসের বন্ডিং কেমন হবে? এই 5টা কার্ড আমি নিলাম। এবার দেখব, তো প্রথমে দেখব কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। ওয়াও, 6 অফ ওয়ান্ডস। এনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি। ওই রবীন্দ্রনাথের ওই গানটার মতন, যদি কেউ ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, একটা লিডারশিপ কোয়ালিটি এনার মধ্যে থাকবে। 6 শুক্রের নাম্বার, হ্যাঁ, মানে ভীষণ ব্যালেন্স করে হয়তো চলেন উনি। আর একটা রোমান্টিক পারসেন্ট, হ্যাঁ, ভীষণ ইনি ভীষণ একটু সাজগোজ, হ্যাঁ, নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা, এগুলো হয়তো ইনার খুব পছন্দের। লিড করার একটা কোয়ালিটি থাকবে এনার মধ্যে, এগুলো আমি দেখতে পাচ্ছি। বাট ইনি ভীষণ রোমান্টিক পারসেন্ট হবেন, বা অ্যাডজাস্ট করা, হ্যাঁ, মানে অ্যাডজাস্ট করতে পারবেন ইনি। 6 নম্বরের মানুষেরা না এমন হয়, মানে নিউরোলজিতে কারো মেজর নাম্বারে যদি এই নাম্বারটা থাকে, এরা না সংসারকে না ভাঙতে দেয় না। হ্যাঁ, যে কোনো হোক, অ্যাকচুয়ালি যদি আপনি ভালো লাইফ পার্টনার খোঁজেন, তাহলে এই ভালো ভালো লাইফ পার্টনারের জন্য সবথেকে ভালো নাম্বার হচ্ছে 2 আর 6। তো 6 অফ ওয়ান্ডস এসছে। হ্যাঁ, ইনি খুব ভালো লাইফ পার্টনার তো হবে ইনি, হ্যাঁ, খুব ভালো লাইফ পার্টনার হবেন। এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তো একটা থাকবেই, সেটা আমি বললাম। তো আপনাকে প্রথম দেখার পর তার কি অনুভূতি হবে? স্ট্রেংথ, আচ্ছা, আপনাকে প্রথম দেখার পর ওনার মধ্যে না একটা আলাদাই একটা জোশ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলাদাই একটা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি।
ভীষণ সংযমী, হ্যাঁ ভীষণ কি বলবো, মানে এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি। আপনাকে দেখার পর উনি হয়তো আরও সংযমী হয়ে উঠবেন, আরও আরও ক্যাপাবল হয়ে উঠবেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে, যেহেতু এটা ফিউচার স্পাউস রিডিং, ওনার হয়তো আপনাকে দেখে মানে হয় না যেন মানে যেন তেন প্রকারেণ একে আমাকে পেতেই হবে, হ্যাঁ এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেন আপনাকে উনি ছাড়তে চান না, আপনাকে উনি কোনোভাবেই হারাতে চান না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার জন্য উনি নিজের ক্যাপাসিটির বাইরে গেলেও উনি যাবেন, কিন্তু উনি আপনাকে কিছুতেই হারাতে চান না, এরকম একটা অনুভূতি ওনার, মানে এরকম একটা একটা অনুভূতি ওনার মধ্যে আসবে, যে কে আমার চাই, একটা জেদ। দেখবো আপনার কি অনুভূতি হবে। আচ্ছা, 7 অফ কাপস, আপনি একটু কনফিউজড, আপনি একটু কনফিউজড, মানে মানে আপনি বুঝে উঠতে পারছেন না আমি কি করব। হ্যাঁ হতে পারে কারো কারো জন্য আপনার কাছে অন্য অপশান থাকতে পারে, তো সেই জায়গা থেকে হয়তো আপনি বুঝতে পারছেন না যে কোনটা চুজ করব। তবে ওনার যেমন মানে আপনার প্রতি যেমন মানে উন্মাদনা, হ্যাঁ সেখানে আপনি একটু কনফিউজড, মানে কোনটা আপনার জন্য সঠিক হবে, কোনটা আপনি চুজ করবেন, হ্যাঁ একটু সিদ্ধান্তহীনতায় আপনি একটু ভুগতে পারেন। তো দেখবো আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ তো মনে হচ্ছে না, লাভ ম্যারেজ মনে হচ্ছে না, লাভ ম্যারেজ মনে হচ্ছে না। একজন হাত বাড়াচ্ছে আর একজনের হাত নেই এখানে। ওয়ান সাইড লাভ হতে পারে, বাট সেই রকম লাভ ম্যারেজ আমার এটা মনে হচ্ছে না। ওয়ান সাইড লাভ হতে পারে, বাট ওই সেই ধরনের মাখো মাখো ওইরকম লাভ ম্যারেজ আমার এটা মনে হচ্ছে না। তো আপনাদের বন্ডিং কেমন হবে? লাস্ট কার্ড, 5 অফ কাপস। একটু খুনসুটি, একটু পিছনে লাগা, এই ব্যাপারগুলো থাকতে পারে। হ্যাঁ কারণ আমার এই হাতটা দেখতে পাচ্ছি এই চুল ধরে টানছে, তো একটু খুনসুটি মানে একটু পিছনে লাগা, এই ব্যাপারগুলো থাকতে পারে। একটু না চেঞ্জ হবে, মানে এই এই ভাব তো এই 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 ঝগড়া, এই ভালোবাসা, এই মানে এরম টাইপের আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ গেল 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 এরম একটা ব্যাপার। তবে পেছনে লাগার এরম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, মানে পেছনে লাগা মানে ওই খুনসুটি টাইপ এরকম একটা। একজন মানে আড়ালে একজন টানছে চুল ধরে আর একজন মুখ লুকোচ্ছে, মানে এইরকমই এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা। এইরকমই বন্ডিং, ওই একটু খুনসুটি, একটু ভালো, এরকম ভালো, মানে ওইরকম 5 হচ্ছে না ওই মার্কারি, ওই বাচ্চাদের মানে এনার্জি আর কি। তো সেই রকমই বাচ্চাদের যেমন মুড সুইং করে, এই কাঁদে এই হাসে, তো আপনাদেরও বন্ডিংটা ঠিক সেই রকমই থাকবে। আর এখানে আমি চাঁদ দেখতে পাচ্ছি, চাঁদও খুব তাড়াতাড়ি মানে চেঞ্জ হয়, মানে এক গ্রহ থেকে আরেক গ্রহে খুব তাড়াতাড়ি মুভমেন্ট হয় চাঁদের। তো আপনাদের না মুড সুইং করবে, খুব খুব ইয়ে হবে, মানে এইরকমই আর কি, মানে হেসে খেলে জীবনটা পার হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য চ্যারিয়ট। পাইল নাম্বার 2 ফিউচার স্পাউস। কেমন হবেন আপনার ফিউচার স্পাউস? কেমন হবেন আপনার ফিউচার স্পাউস? আপনাকে দেখার পর তার প্রথম অনুভূতি বা তার ফার্স্ট ইমপ্রেশন কি হবে, আপনার কি হবে? লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? এটা আমি নেব আপনাদের বন্ডিং, কেমন হবে আপনাদের বন্ডিং। তো প্রথমে দেখব কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। ওয়াও, দ্য লাভার্স, মেড ফর ইচ আদার, মেড ফর ইচ আদার, সোলমেট। বললাম তো এখানেও নাম্বার 6 এসেছে, দ্য লাভার্স কার্ড। ইনিও ভীষণ রোমান্টিক পার্সন হবেন। এনার ফেমিনাইন মাস্কুলাইন ভীষণ ব্যালেন্সড। ইনিও মানে বললাম না, মানে একই, ওখানেও যা এলো এখানেও তাই, একই নাম্বার এলো, তার সাথে এখানে দ্য লাভার্স কার্ড। ইনি লাইফ পার্টনার হিসাবে তো খুব ভালো হবেন। ইনি লাইফ পার্টনার হিসাবে ভীষণ ভীষণ ভালো হবেন। দেখব আপনাকে দেখার পর ওনার ফার্স্ট অনুভূতি, 9 অফ সোর্স, টেনশন, রাতের ঘুম উড়ে যাচ্ছে আপনাকে দেখার পর। হ্যাঁ, মানে কিসের টেনশন আমি বুঝতে পারছি না, হয়তো আপনাকে হারানোর ভয় নাকি, বাট আপনাকে দেখার পর ওনার রাতের ঘুম উড়ে যাচ্ছে। এবং ওনার এই টেনশন দেখে ওনার বাড়ির লোকও ভীষণ টেনশনে আমি দেখতে পাচ্ছি, যে কি হলো এর। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব আপনার কি অনুভূতি হবে, টেম্পারেন্স। আর আপনার কোনো ব্যাপারই না, আপনি আপনার মতন বিন্দাস। ওনার এদিকে রাতের ঘুম উড়ে যাচ্ছে, আপনার তাতে কিচ্ছু যায় আসে না, মানে আপনি একেবারে মানে জানেনই না ব্যাপারটা, হয়তো ওয়াকিবহল নন যে ওনার মাইন্ডে এইসব চলছে, এরম হতে পারে। কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আপনার কাজে ব্যস্ত, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি নিজেকে আপনাকে আমি বেশ ব্যালেন্সে দেখতে পাচ্ছি, আপনি আপনার নিজের কাজ বাজ নিয়েই ব্যস্ত। আপনি আপনার কাছে হয়তো খবরই নেই এইসব, মানে ওনার মাইন্ডে চলছে, এরকম হতে পারে। তো আমি এবার দেখব লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। না, এটাও লাভ ম্যারেজ আমার মনে হচ্ছে না। ডিটাচমেন্টের কার্ড এটা, 8 অফ কাপস। তবে কাপস ভালোবাসাকে, ইমোশনকে ডিনোট করে। তো কাপস যখন এসেছে, একটা একটা অনুভূতি, একটা মানে একটা একটা কিছু তো থাকবেই, একজনের প্রতি একজনের টান, একেবারেই যে না, তাও আমি বলতে পারছি না। কারণ কাপস এসছে এখানে। এবার আমি দেখবো আপনাদের বন্ডিং, 7 অফ সোয়ার্ডস। পালাচ্ছেন কেন? একজন যেন আরেকজনের থেকে পালাচ্ছেন, এরকম আমি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আচ্ছা এখানে আমি একটা কথা বলি। এই যে এখানে যে ডিট্যাচমেন্ট এটা এসেছে না, এই জন্যই এসেছে কারণ টেম্পারেন্স এসছে এখানে। একজন মানে একটু ডিট্যাচ আর আরেকজন মানে মানে চোখে হারাচ্ছে। দেখুন এই কুকুরটা যাচ্ছে, হ্যাঁ, এই সোয়ার্সগুলোকে নিয়ে যাচ্ছে, তবুও চোখ এইদিকে। তো এটা হয়তো আপনার পার্টনার। হ্যাঁ, উনি উনি মানে আপনি আপনি এখানে হচ্ছে অতটা ইনভলভ নন, কিন্তু উনি কিন্তু আপনাকে চোখে হারাচ্ছেন, আড়াল চোখে আপনাকে দেখছেন। আপনার ভাইব্রেশনটা না ভীষণ হাই ওনার থেকে। উনি কোথায় 9 অফ সোয়ার্ডস আর আপনি কোথায় টেম্পারেন্স। মানে আপনার মনের কাছে পৌঁছানোর ওনার অনেক ইচ্ছে, কিন্তু উনি কিছুতেই পৌঁছতে পারছেন না। হ্যাঁ, আর যা কিছুই করছেন মন যেন আপনার মধ্যেই পড়ে রয়েছে। এটা ওনার এনার্জি। এদিকে যাচ্ছে কিন্তু নজরটা এইদিকেই। তো আপনাদের বন্ডিংটা না এরকম হবে, একজন একজনকে আড়াল চোখে দেখছে। হতে পারে, হয় না, ভালোবাসা নেই তা নয়, একজন অতটা এক্সপ্রেস করতে পারে না, হ্যাঁ, আরেকজনের কাছে অতটা বলতে পারে না। মানে উনি আপনাকে যতটা মানে সম্পর্কে যতটা এফোর্ট দিচ্ছেন, আপনার অতটা আমি দেখছি না। আর এই বিষয়টা ওনাকে আরও পাগল করে দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা মানে যেটা আমাদের নাগালের বাইরে না, সেটা আমাদেরকে বেশি টানে। তো ভালোই, আপনাদের সম্পর্কটাও যে খারাপ তা নয়, বেশ মিষ্টি সম্পর্ক আপনাদেরও। এই যে আপনি নিজেকে ব্যস্ত রাখেন, আপনি সব পৃথিবীর যেন সব কিছু থেকেই উদাসীন, আমি আপনাকে এরকম দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা ওনাকে যেন আরও টানছে, আপনার প্রতি যেন উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। উনি আপনাকে দেখছেন একেবারে সেই টেম্পারেন্স, একেবারে অ্যাঞ্জেল, আর আপনি যেন ওনার দেবী। হ্যাঁ, এরকম টাইপের উনি দেখছেন আপনাকে। ওকে, পাইল নাম্বার 2। তো ভালোই, প্রথমে তো আপনাকে দেখে ওনার রাতের ঘুম উড়ে যাচ্ছে, তারপরেও আফটার ম্যারেজ উনি আপনার জন্য পাগল। হ্যাঁ, তো হ্যাঁ, পাইল নাম্বার 2, ইনি লাইফ পার্টনার হিসাবে, মানুষ হিসাবে যদি বলি, ইনি লাইফ পার্টনার হিসাবে ভীষণ ভীষণ ভালো হবেন। হ্যাঁ, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি ইনি মানে রোম্যান্টিক পার্সন হবেন। হ্যাঁ, আপনার জন্য ইনি পাগল থাকবেন, এইটুকু বলতে পারি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।